ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে সকাল সকাল একটুখানি ভাবলাম ঢোকলা করি সকালে টিফিনে। কি খাবো রোজ একই রকম, তাই আজকে একটুখানি চেঞ্জ করছি। আর ঢোকলা বানাতে সত্যি কথা বেশি টাইম লাগে না, আর আমার তেঁতুলের চাটনি বানানোই রয়েছে, সেই জন্য আমি ভাবলাম খালি জলটা বানালে আর এই বানালেই হয়ে যাবে। তাই এখানে আমি বেসন 1.5 কাপ বেসন নিয়েছি, একটু হলুদ, একটু চিনি, একটু নুন আর একটু আদা বাটা। কাঁচা লঙ্কা বাটাও দেয়, কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা নেই, আবার এখন বাটাবাটি করতে হয়, তাই কাঁচা লঙ্কা দিচ্ছি না, ফোড়নে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, চলো সকালবেলা ব্রেকফাস্ট তো হয়ে যাবে। আর এতে তেল দেবো, একটু তেলটা গরম করে নিয়েছি কড়াইতে। তেল একটু দেবো 1 টেবিল স্পুন, আর দেবো হচ্ছে ইনো। এটা করার আগে এটা করে রেখে আমি ফ্রেশ হবো, হয়ে এসে তারপরে এটা বসাবো। তো চলো এটা প্রিপারেশনটা করে নিই। আর চলো হ্যাপি সানডে, খুব ভালোভাবে কাটাও সকাল থেকে। হ্যাপি সানডে দিনটা, হ্যাপি হলিডে। ডাল সেদ্ধ হয়ে গেল, বসিয়ে দিলাম এটা। আর লেবুও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, একটা লেবু। চলো এটা হোক, আমি ততক্ষণ অন্য কাজ করি। জলটা বানাবো, যে জলটা হয় সর্ষের কারি পাতা কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কাগুলো আমি এরমভাবে চিড়ে নিয়েছি, আর গোটা শুদ্ধই দিয়েছি। চলো রেডি, 12 করে নিলাম এই যে এখান থেকে। আর এবার এই জলটা দিয়ে দিই। জলটা উষ্ণ গরম আছে আর ধোকলাটাও উষ্ণ গরম। এবার এটা কেটে টুকরো টুকরো করে কেটে জলটা দিয়ে দেবো। সকালে আমি কোনো দিন ব্রেকফাস্টে ধোকলা খাইনি, প্রথমবার সকালে খাচ্ছি। ওই দোকানে টোকানে গেলে তখন হয়তো কিছু খেতাম। সৌমি ভালোবাসে না ধোকলা, তো দিল্লিতে খুব খেতাম। কি ভালো লাগে দেখতে, হলুদের মধ্যে এরকম লাল বেশ চাটনি, কি সুন্দর। হ্যাঁ, ভাঙতে ইচ্ছে করে না, সত্যি তাই। এইটা চাটনি তো মুখে আসলেই জল আসে, মুখে দেখলেই গন্ধ শুকলেই জল আসে। চলো এবার সার্ভ করে দিই, খেয়ে নিই। টিফিন চাও রেডি। ফ্যান্টাস্টিক, সময় থাকলে ভালো হতো। কি করছো? মিষ্টি খাচ্ছো তো? এই মিষ্টিগুলো কবে থেকে রয়েছে, এই লাড্ডুর জন্মদিনে দিয়ে গেছিলো, খাওয়াই হয় না। আমরা খেয়েই নি, আছে যখন খেয়ে নি, তারপরে আবার কন্ট্রোল করবো। তুমি একটা খাও। না না খাও, মিষ্টি খেলে ঘুম পায় আমার। আরে একটা খাও, মাকে তো দেয়াই যাবে না এখন, মাকে তো মুশকিল হয়ে গেছে। একটা মিষ্টি খেলে কিছু হয়। দিয়ে দাও একটা, দিয়ে দাও তাহলে। দিয়ে এসো, তারপর খেয়ে নিচ্ছি একটা। কালকে মাছের একটুখানি ডিম এনেছিল, মানে আর মাছ, রিঠা মাছের না, ওই রুই মাছের, খুব অল্প। তা কি করবো, ওটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়াও করা যেত, তাই আমি ভাবলাম পাতলা পাতলা করে একটুখানি বেসন দিয়ে এই মাছের টক, ডিমের টক করে দিলাম। এটা খেতে খুব ভাল লাগে, ভাতও খাওয়া যায় আর ডিমগুলোও খাওয়া হয়। আর তেঁতুলের চাটনি তো ছিলই, সকালের অনেকটাই ছিল, তাই ভাবলাম করে দিই। রোজ ভাবছি আজকে তাড়াতাড়ি রান্না শেষ করে দেবো, আজকে বেশি কিছু করবো না, কিন্তু একটা একটা করতে করতে বসে বসে এই না এটা করি ওটা করি, করতে করতেই দেরি হয়ে যায়। প্রথমে ভাবলাম পটল আলুর তরকারি করবো, তাও বললাম না, পটল আলুর তরকারি, এরপরে তো পটল খেতে হবে। আজকে একটু দই পটল করি, দিয়ে আবার দই পটল করলাম, তাতে আবার কাজু বাটা বাটা, এই রিচ হয়েই যায়। যতভাবে হালকা করব, কিন্তু খেতে ইচ্ছা করে না। তা ভাবলাম খুব গরমে তো পটলের তরকারি খেতে হবে, তখন আর এত রিচ খাওয়া যাবে না, তখন ওই পটলের তরকারি হালকা পাতলা ঝোল এইসব খেতে হবে, পটল আলু চচ্চড়ি। তাই আজকে করে দিলাম একটু রিচ। আর সেই 12টা 15-20 হয়ে গেল রান্না শেষ হতে হতে। ভাবলাম যে তাতেই শেষ করবো, সে আর হলো না। যাক, কি হয়ে যাক। কালকে আবার লাল শাক এনেছি, লাল শাক আনিয়েছি, শাক বলেছিলাম, লাল শাকটা আবার কেটে কালকে লাল শাক করতে হবে। ভেবেছি আজকে একটু কেক বানাবো, দেখি বিকেলে যদি ইচ্ছা হয় বানাবো, নাহলে থাক, পরে দেখা যাবে। আসলে বিকেলে চায়ের সাথে না কিছু না খেলে ভালো লাগে না, আর বিস্কুট কত খাবো, তাই একটু কেক টেক হলে ভালো লাগে। আর চানাচুর ফানাচুর আমি খুব একটা খাই না, সহ্য হয় না আর খাই না, তাই জন্য একটু কেক টেক হলে বেশ খাওয়া যায়। দেখি ইচ্ছা হলে বানাবো, সবই ইচ্ছার ওপর।
সৌমি না থাকলে আমার কিছু ইচ্ছা করে না সেরকম কিছু বানাতে, মনে হয় যা হোক নিজে একটু খেয়ে নিলেই হলো। চলো রান্না করে এবার পয়সা টয়সা করি। রূপা আজকে এখনো আসেনি, কালকেও বিকেলে আসেনি। বাজে 2:14, খাওয়া দাওয়াতে চলে এলাম। আর আমি কানের দেখো খোলা রেখেছি। কেউ বললো আমাকে যে যতটা পারবে কানের দুলটা খোলা রাখবে, বাড়িতে থাকলে তো দরকার পড়ে না, তাই জন্য। কিন্তু আমার অভ্যাসই নেই, মানে কানে আর কোথাও না হোক কানে হাতে এই দুটো পরা একটা অভ্যাস। বিয়ে বাড়িতে আমি একবার মানে সকালটা মানে বউ ভাতের পরের দিন, বিয়ের পরের দিনকে খোলা রেখেছিলাম। ওই মানে ওই পরেছি না, এখানে হাতে কেটে গেছিলো, তাই জন্য ওই খোলা রেখেছিলাম, মানে পরতে পারছিলাম না। তাই বললাম একবেলাটা থাক, পরে দুপুরে পরবো। কিরম একটা লাগে খালি খালি কানে আর হাতে খালি রাখলে, তা অভ্যাসই নেই, কিরম একটা লাগছে। যখনই আমি কানটা খালি দেখছি তখনই কিরম লাগছে। কোথাও বেরোলে টেরোলে বা সে যেখানেই হোক কোথাও বেরোলে পরবো। আর যতটা পারবো এখন খালি রাখি কানটা, যত পরে থাকবো তত বেশি ইয়ে থাকবে। সুগার টেস্টটা করিয়ে নাও। হ্যাঁ, সুগার টেস্টটা করিয়ে কাজটা করে নাও, কিচ্ছু হয় না। সুগার টেস্টটা করিয়ে, তাই না বলো বন্ধুরা? সুগার টেস্টটা করিয়ে কানটা সেলাই করে দিই, কি আছে? সুগার টেস্ট খালি করলে তো হবে না, অনেক টেস্ট দিয়েছে। কটা টেস্ট না দিয়েছে? কান সেলাই করে সেই তো দুটো টেস্ট দিয়েছে না, 4-5টা টেস্ট। ঠিক আছে, ছোট মোটো টেস্ট যদি করতে হয় তো করবে, কি আছে? টেস্টের জন্য না, ব্যাপার হচ্ছে যে সেই কানের দুল তো পড়তেই পারবো না ওখানে, কান ফুটিয়ে বা চেরাচেরি করে কান সেলাই করবে, ফুটো করে দিলে ওটা পড়তে হবে, অন্য জায়গায় পড়তে হবে না? হ্যাঁ অন্য জায়গায় পড়তে হবে, ওখানটা আর কি। সেই জন্য ভাবছি আগে কান ফুটো করে দেখি, যদি হয় তা, যদি দেখি অসুবিধা আছে বাজে লাগছে তখন সেলাই করে নেব। তোমাদের কাছে 50-50 জবাব পাওয়া গেছে। কেউ বলেছে কান ফুটো করো না, আর কেউ বলেছে করে নাও। সৌমি তো বলছে করে নাও সেলাই, মানে সেলাই করে নাও, সেলাই করে নাও। কেউ বলছে যে সেলাই করো, কেউ বলছে করো না, তোমাদের বন্ধুদের মধ্যে। এবার কিছু বুঝতে পারছি না। আমাকেও বলছে আর সেলাই করে ঝামেলা নেই, বেশিরভাগই আমাকে বললো। আমি আরো যাকে জিজ্ঞাসা করছি তা বললো যে যখন সব সেলাই এখন যেও না, পেকে টেকে যাবে বা কি হবে না হবে, তাই জন্য দেখি কানটা খালি রেখেছি, এখানটা ফুটোটা করে নেবো। তারপর যদি বুঝি না এটা ইয়ে লাগছে তখন সেলাই করে নেবো, আগে এখন করে কি হবে, থাক দেখি। তাছাড়া শশা রোজ খাওয়ার আগে এটা খাই। আজ আমাদের সানডে স্পেশাল ডাল, আলু ভাজা, পটল, দই পটল, পেঁপে, দই পটল, পেঁপে, মাছ তো রয়েছে কালকে, আর ডিমের টক। ও একটু ডিম এক্সট্রা দিয়ে দিয়েছিল ফ্রিতে। এই নিয়ে আজকে আমাদের লাঞ্চ হচ্ছে। বলো, কেক বানাবো বলে সব বার করে রেখেছি। এই মোরব্বা এনেছিলাম বাগুইয়াটির থেকে, কবে গেছিলাম তখন এনে রেখেছিলাম, অনেক দিন আগে কিন্তু। তা কেক বানাবো বলে এনে রেখেছিলাম, সব বার তো করে রেখেছি। দেখি এখনও করবো কি না ঠিক নেই। দুধও জাল দিয়ে দিলাম এখানে, যে থাক ঠান্ডা করতে দিলাম। আর তখন চাটা খাই, দেখি চা খেয়ে তারপরে ইচ্ছা করলে করবো। সব বাট্টার করে রেখেছি, এগুলো সব ধুয়ে টুয়ে শুকিয়ে টুকিয়ে রেডি করে রেখেছি সরঞ্জাম। করবো কিনা এখনো ঠিক করতে পারছি না। এত কিছু করেছি, এখন করেই নেবো হয়তো, তাহলেও এখনো শিওর বলতে পারছি না। চাটা খাই, তারপরে আমেজ করে খেয়ে তারপরে যা করব করব। বললাম না, খাওয়ার যখন একটা ইচ্ছা হয় তখন মনে হয় যেন করে নিই। আর আজকে যখন মানে একটা করার ইচ্ছাও রয়েছে, তাই করেই নিচ্ছি। তাই ভাবলাম যখন খেতেও ইচ্ছা করছে কেক, আর করার ইচ্ছাটাও রয়েছে। এক সময় দেখবে একদম ইচ্ছা করে না, খেতে ইচ্ছা থাকলেও মানে ধুর আবার করতে হবে, করবো না, সেটাও হয়, সেই জন্য করা হয় না। আজকে ইচ্ছা আছে তাই করেই নিচ্ছি, ফটাফট শুরু করে দিয়েছি করা। ময়দা দিয়েই করছি, তবে গুড় আর চিনি মিক্স করে করছি, মানে পুরোটা চিনি না বা পুরোটা গুড় দিচ্ছি না, একটুখানি চিনি আর বাকিটা গুড় দিয়ে করছি। সব রেডি করছি। দেখো এখানে মোরব্বা সব কেটে নিয়েছি। চলো ফটাফট বসিয়ে দিই, তারপরে দেখছি। মাইক্রোওভেনে করবো না, কড়াইতেই করব। বেশ করে ড্রাই ফ্রুটস দিয়েছি, হচ্ছে হোক, এতেই চাপিয়ে দিলাম। বেশ অনেকটাই ভরে গেছে, বাটিটা একটু ছোট হয়ে গেছে, মানে পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আজকে, যার জন্য একদম দেখো পুরো ভরে গেছে। ঠিক আছে, হয়ে যাবে, এতে অসুবিধা নেই, পড়বে না।
আটা মাখবো এখন, কেকটা হতে থাকবে, আটা মাখবো। আর রাত্রে ভাবছি একটু ডিমের অমলেট করবো, পটলের তরকারি আছে। আর সত্যি রিঠা মাছটা খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে। তো ছোটবেলায়, তবে আগেকার যে রিঠা মাছ খেতাম না, বাবা আনতো বা কাকারা আনতো, খেতাম, একটা আলাদাই টেস্ট। ও মানে ছাড়তে ইচ্ছা করে না, মানে যতক্ষণ থাকে না সে চেঁচে বুচে খাওয়ার একটা ইয়ে থাকে। তবে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, যাই বলো তাই বলো। সেই মাছ, সেই যে ছোটবেলায় খেতাম রিঠা মাছ, মানে ছোটবেলা মানে কি বিয়ের আগেও খেয়েছি, সেই টেস্টটা আর পেলাম না। যাই হোক, তাও ভালোই লাগলো, অনেক দিন পর খাচ্ছি আর সত্যি ভালো লাগলো। আর আজকে কমেন্ট পড়ছিলাম, তো তোমরা কেউ লিখেছো যে লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে কেন মানুষ চেঞ্জ হয়ে যায়। এটা আমি বলতে পারবো না, কেন কি এটা আমার অভিজ্ঞতায় নেই। তবে আমি মনে করি, আমার যেটা মনে হয় যে এটা যদি হয়েও থাকে কেউ, এটা হওয়া উচিত না। কেন, এটা তো আমাদের একার দ্বারাই হয় না, এটা তোমাদের সবার দ্বারাই কিন্তু আমরা এত বড় ফ্যামিলি হয়। তারপরে যদি কিছু যারও চেঞ্জ হয়, সেটা হওয়া উচিত না। কেন, আমরা তো একা এগোচ্ছি না, আমরা কি করে একা এগাবো? তোমরা দেখছো, তোমরা আমাদেরকে ভালোবাসছো, তোমরা আমাদের সাথে আছো বলেই কিন্তু আমাদের এত বড় ফ্যামিলি হচ্ছে। যাই হোক, এবার যদি সেটা কারোর হয়, কি চেঞ্জ হয় আমি জানি না। তবে আমার মনে হয় না যে এরকম যদি কোনোদিন আমি এই সিচুয়েশনে আসি, এই পজিশনে আসি, কোনোদিন চেঞ্জ হব বলে আমার কোনো ইচ্ছাও নেই, আর সেই মানে চিন্তাধারাও নেই যে চেঞ্জ। আমি এখন যেমন আছি হয়তো তখনও সেরকম হব। আমরা তো নর্মাল মানুষ, চেঞ্জ হওয়ার কি আছে? আমরা তখন হয়তো দুটো বেড়ে যাবে, মানে আমরা হয়তো একটু সোসাইটিতে অন্য জায়গায় যাব, যেখানে হয়তো অনেক বড় বড় স্টার থাকবে এইসব হতে পারে। আর সেটা সত্যি কথা বলতে, আমরা তো সৌমির জন্য অনেক বড় বড় স্টার দেখেছি, অনেক বড় বড় স্টারদের সাথে থেকেছি। সৌমির অ্যাড, সিনেমা বলো, যাই বলো, মুভি বলো, যাই বলো, সবকিছুর জন্য অনেক বড় বড় ইয়ের সাথে আমরা থেকেছি। আজও কিন্তু সেই চেঞ্জটা আমাদের মধ্যে হয়নি, আর হবেও না আশা করি। সৌমির মধ্যেও নেই যে ও বিশাল একটা, সত্যিকারে ও একসময় বিশাল করতো, মানে বললাম না, দিল্লিতে বা বোম্বেতে আমি যখন ওকে নিয়ে অডিশনে যেতাম, তখন বলতো অর্পিতা বাসু এসে গেছে। আমরা মানে অন্য বাচ্চাদের প্যারেন্টসরা বলতো যে অর্পিতা বাসু এসে গেছে, আমাদের ছেলেমেয়েরা আর পাবে না, এই মানে অডিশনে আর পাবে না, কেন কি ওই নিয়ে নেবে, এইরকম একটা ছিল ব্যাপার। কিন্তু আজ পর্যন্ত আমাদের কিন্তু সেই চিন্তাধারা আসেনি যে আমরা এই জায়গার থেকে এসেছি, বা আমরা দিল্লি বোম্বেতে থেকেছি, কোথায় কোথায় করেছি, সেই চিন্তাধারা আজ পর্যন্ত আমাদের আসেনি। আমরা এখনো কিন্তু মনে হয় যে আমরা নর্মাল মানুষ, নর্মাল পাবলিক। সেই জন্য আমাদের আশা করি ঠাকুরের আশীর্বাদে এই জিনিসটা কোনোদিন আসবে না। যাই হোক, জানি না কতটা কি বেশি বলে ফেললাম কিনা, তবে এই এক্সপিরিয়েন্স আমি করতেও চাই না। তো চলো, তোমাদের রিপ্লাই দিয়ে দিলাম, তুমি জিজ্ঞাসা করেছো, আমি আর নাম বললাম না। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন একটুখানি মুভি টুভি দেখি, তারপরে কেকটা ওদিকে হোক, আর তারপরে আটা পাটা মাখি, রুটি ফুটি করবো, ব্যাস আজকের মতো আবার শেষ, পরে আসছি। দিওয়ালি আর নিউ ইয়ারের মতো বাজি ফুটছে। নিউজিল্যান্ড হেরে গেল, ভারত জিতে গেল। আমি একটুখানি দেখলাম লাস্টে, ভালোই, বাকি তো দেখিনি, শুরু থেকে দেখিনি, লাস্টেরটা একটুখানি দেখছিলাম, দারুণ দারুণ। তো বাজি কি বাবা রে বাবা, কি বাজি! ও কি ভালো লাগছে। চলো রুটি করি। গুড ইভিনিং বন্ধুরা, এই চলে এলাম, কেক তো রেডি। আর চলো তাহলে হয়ে গেল, এদিকে ভারত জিতে গেল, ইন্ডিয়া জিতে গেল, কংগ্রাচুলেশন। চলো আমরা ডিনার করে নিই, আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই খুব, আবার কালকে দেখা হচ্ছে।
Good night, Shubhatri, Jai Guru, Om Sai Ram, Jai Hind, and finally, Jai Bharat.